এই শেখ আরেক ভাই প্রশ্ন করেছেন যে আমাদের দেশে বেশিরভাগ মসজিদে ক্যাশের টাকায় মসজিদে টুপি রাখা হয় মুসল্লির জন্য, এটা কি শরীয়ত সম্মত? এবং অনেক মসজিদে প্লাস্টিকের টুপি রাখা হয়, এটা পরা কি বৈধ? যে টুপি রাখা হয় মসজিদে, সেই টুপিগুলো মাথায় নিয়ে আপনার নামাজ পড়তে রুচি হয় কিনা জানি না। যে টুপি মসজিদে ক্যাশের টাকাই হোক আর কোনো ব্যক্তি যদি দান করে টুপি, তো সেইগুলো মাথায় দিয়ে নামাজ হবে না তা নয়, নামাজ হবে, কিন্তু আপনার রুচি হবে কিনা সেটাই আমার জিজ্ঞাসা। কারণ কখনো কখনো তাল পাতার টুপি থাকে, কখনো কখনো প্লাস্টিকের খাঁচি থাকে, আর কখনো কখনো কাপড়ের থাকে। তো কাপড়ের যেগুলো থাকে ময়লা হয়ে যায়, তেলচিটে হয়ে যায়, এবং প্লাস্টিক আর তালপাতার এগুলো তো হয়ই, তাতে আবার বর্ষাকালে ছোট ছোট পোকা দেখা যায় খালি চোখেই। আর যদি দূরবীন দিয়ে, কী বলে দূরবীন বলছে, মাইক্রোস্কোপ দিয়ে দেখেন, তাহলে তো আরও দেখতে পাবেন কত রকমের ওখানে ভাইরাস, কত রকমের পোকা আছে। আর সেইগুলো আপনি মাথায় দিয়ে, আর তেলচিটে তেলচিটে গন্ধ মাথায় দিয়ে নামাজ পড়েন, এটা আমাকে অবাক লাগে। এটা আপনার রুচি হয় কিনা জানি না, এটাকে আমি ভালো মনে করি না। যেমন মসজিদের উজুখানার সামনে গামছা লটকে দেওয়া, আর যে উজু করবে সেই তাতে হাত ধোবে, হাত মুছবে, মুখ মুছবে, এটাও মানে ঠিক না। এক তো দৃষ্টিকটু, তারপরে রুচি হয় কি করে মানুষের, বিশেষ করে ভাইরাস করে যে ভাইরাল হয়ে গেল। তো সেই ক্ষেত্রে ভেবে দেখা দরকার। যদি টুপি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে আলাদা কথা, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, এগুলো সাবান দিয়ে ধোয়া হয় না, কারো মাথা ব্যথা নেই, না মুসল্লিদের আর না ইমাম সাহেবের। আর ইমাম সাহেবের দায়িত্ব নেই, হয়তো ইমাম সাহেব করবেন না, কোনো মুসল্লি যদি করেন তাও হয়। মোট কথা এসব ঠিক না। সব নিজে নিজে টুপি নিয়ে এসে বা বাড়ি থেকে সৌন্দর্য অবলম্বন করে মসজিদে এসে নামাজ পড়বে, এটাই হচ্ছে উত্তম। জাযাকাল্লাহ খাইর, বারাকাল্লাহ ফিক। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين